ওয়েলকাম টু মন্দির নগরী বিষ্ণুপুর। মল্ল রাজারা পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক হওয়ায় তাদের রাজধানীর নামকরণ করেন বিষ্ণুপুর। পিরামিড আকৃতির ল্যাটেরাইট পাথরের এই বেদির মন্দিরেও সেই সময়ে রাধাকৃষ্ণের বিগ্রহই পূজিত হতো। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এই পোড়ামাটির শিল্প আর স্থাপত্য সকল ভ্রমণ পিপাসু মনকে সর্বদাই আকৃষ্ট করে। মন্দির নগরী বিষ্ণুপুরের প্রথম স্পটে যে রাস মঞ্চ, এটা দেখে আমরা জাস্ট বেরোলাম। আচ্ছা, একটা কথা বলি, এখানে কিন্তু বলছে সব জায়গায় পার্কিং আছে। তো এখন আমরা পার্কিং এর এখানটাই চলে এসেছি, মানে এখানেই আমরা গাড়িটা রেখে গেছি। এমনিতে যথেষ্ট জায়গা আছে পার্ক করার। যখন এসেছিলাম আমরাই তো প্রথম গাড়ি ছিলাম যারা পার্ক করেছি। আর আমাদের সাথে আরো অনেক গাড়ি আমাদের হোটেল থেকেই এলো, কিন্তু তারা কেউ দেখলাম না যে এখানে পার্কিং করলো না, তারা এদিক ওদিক কোথাও পার্ক করেছে রাস্তার ওপর। সেটা থেকে এটা সেফ। এরপর আমরা এখান থেকে চলে যাব ছিন্নমস্তা মন্দিরের সামনে, আর সেখানেও বলেছে পার্কিং আছে। তাই আমরা ফার্স্টে ভেবেছিলাম একদম কাছে, ওটা মানে হেঁটেই যাওয়া যায়, 5-7 মিনিট লাগবে, কয়েকশো মিটার রাস্তা। কিন্তু সবাই বললো যে ওখানে পার্কিং আছে, এখান থেকে আপনারা গাড়িটা নিয়ে যেতে পারেন। মানে ওখানে বারবার আবার আলাদা করে পার্কিং এর পয়সাটা দিতে হবে, বাট ঠিক আছে, সেটা এই গরমে নিয়ে যাওয়াই ভালো। এই যে রাসমঞ্চ থেকে বেরিয়ে এরকমই সরু, মানে বিষ্ণুপুর শহরের রাস্তা, টাউনের রাস্তা কিন্তু এরকমই। আর জাস্ট 1 মিনিট লাগবে, মানে 300 মিটার রাসমঞ্চ থেকে এই ছিন্নমস্তা মন্দির বা দলমাদল কামান, এগুলো সব একদম কাছাকাছি পাশাপাশি। 650 মিটার মতন ডিস্টেন্স, মানে হেঁটে গেলেও বড় জোর 7-8 মিনিট 10 মিনিট লাগবে। পৌঁছে গেছি আমরা এবারে ছিন্নমস্তা মন্দিরের সামনে। এই যে আমাদের পেছনে গাড়িটা আমরা পার্ক করলাম, এখানে রাখলাম। অনেক বড় পার্কিং এরিয়া। এখানটাতে রাখার সুবিধাটা হচ্ছে যে ছিন্নমস্তা মন্দির, দলমাদল কামান, আর পাশেই রয়েছে পোড়া মাটির হাট, সেটাও আমরা ঘুরবো। গাড়িটা এখানেই। তো আমরা চলে এসেছি এখন দলমাদল কামানের সামনে।
এই কামানটা ঐতিহাসিক মতে মল্ল রাজারা বর্গী আক্রমণের সময় এই জায়গাটার রক্ষণাবেক্ষণের জন্য করা হয়েছে, মানে বানিয়েছিল। আর এটার একটা পৌরাণিক গল্পও আছে যে শ্রীকৃষ্ণ এককালে নাকি এই কামান চালিয়েছে। 1800 খ্রিস্টাব্দের বর্গী মানে মারাঠা আক্রমণের সময় নির্মাণ ও ব্যবহার হয়েছিল এই কামানের। প্রচলিত জনশ্রুতি মতে শ্রীকৃষ্ণ মদনমোহন এই কামান নিজে হাতে চালিয়ে বিষ্ণুপুরকে সেই সময় রক্ষা করেছিলেন। এই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান, টেরাকোটার নানান রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর আশ্চর্যভাবে এখনো ছোটখাটো জিনিসের দাম কিন্তু এখানে বেশ কম, মানে 20, 30 বা 50 টাকা থেকে শুরু। পোড়ামাটির শঙ্খ বা নানান রকম গয়নাগাটি, টুকিটাকি ঘর সাজানোর জিনিস আপনার বাজেট অনুযায়ী স্বল্প বা বেশি মূল্যের পছন্দসই জিনিস কিন্তু এখানে পেয়েই যাবেন। তলমাতল কামানের পাশেই রয়েছে ছিন্নমস্তা মন্দির, আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর পূজা সামগ্রী কেনার এরকম দোকান রয়েছে। খুবই জাগ্রত এই মন্দির 100 বছরেরও বেশি পুরনো। প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে যেমন দেখছেন। আর এই মন্দিরটা নতুন করে সংস্কার হয়ে থাকলেও ছিন্নমস্তা মায়ের মূর্তিটি কিন্তু বেশ প্রাচীন, সেই মল্লরাজদের সময়ই নির্মিত। আমরা এখন যাচ্ছি পোড়ামাটির হাটের দিকে। আমাদের গাড়ির পার্কিংটা করেছি আমরা ডান দিকটায়, বাঁদিকেও কিন্তু বিশাল জায়গা আছে পার্কিং এর, তো পার্কিং নিয়ে কোনো রকম টেনশন নেই। চলুন। আলেখ্য শব্দরূপ আপত্তি পরিবেশন। এখন আমরা এসছি পোড়ামাটির হাটে। এখানে বিষ্ণুপুরের যত রকম পোড়ামাটির জিনিসপত্র সবকিছুরই একটা মানে হাট এটা। এখানে সবকিছু নিয়ে এরা বসেছেন, এনারা বেশ ভাল লাগছে দেখতে। দারুণ সুন্দর একটা হাট। পোড়ামাটির কাপ, কত রকমের মূর্তি, শোপিস, এমনকি জামা কাপড়, কাপড়ের ব্যাগ, বাচ্চাদের নানান রকম খেলার জিনিস, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। বিষ্ণুপুর এলে এই হাটে কিন্তু অবশ্যই আসবেন, রোজ বিকেলে বসে এই হাট। সামনেই কিন্তু মঞ্চ রয়েছে, সেখানে আবার ফাংশন হচ্ছে, কবিতা, গান, নানান রকমের, বেশ একটা জমজমাট মেলা প্রাঙ্গণ। এই পোড়ামাটির হাটের শেষ প্রান্তে রয়েছে আরও কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। প্রথমে ঢুকেই দেখা যায় রাধা গোবিন্দ মন্দির, আরেকটু এগোতেই বিখ্যাত সেই মদনমোহন মন্দির, যা 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। তারপরেই ওই যে দুটো চূড়া পরপর দেখা যাচ্ছে, ওই হলো জোড় মন্দির, যেটা 1726 খ্রিস্টাব্দে তৈরি। আর একটু দূরেই দেখা যাচ্ছে রথের মতন আকৃতির, এটাকে স্থানীয়রা বলে পাথরের রথ। বেশ সুন্দরভাবে মেনটেন করা এই জায়গাটা। আমরা আমাদের কাছাকাছি যে কটা এই মন্দির ছিল এখানে সবকটাই দেখার চেষ্টা করলাম, দেখলামও, কিন্তু মানে এই হাটের ঠিক পেছনটায় আরো দুটো মন্দির আছে, এটা জোড়া মন্দির নামে বিখ্যাত এখানে। তো সেখানে আমরা ঢুকতে পারলাম না কারণ বন্ধ হয়ে গেছে, তো আমরা বাইরে থেকেই ছবি। টাইমিং যদিও 6টা অবধি, কিন্তু ওরা 5:30 বন্ধ করে। কনফিউশন আছে, কেউ বলছে 6:45, কেউ বলছে 6টা, এখানে দেখলো 5:30 বন্ধ। 5:35 এসে দেখছি বন্ধ করে দিয়েছে। আরো একটা ব্যাপার, ওই যে রাসমঞ্চ আমরা টিকিট কেটেছিলাম, ওখানে কিন্তু 25 টাকা দিয়ে যে এন্ট্রি টিকিটটার সামনে রাখলে আর কোনো মন্দিরেই এখানে টিকিট কাটতে হয় না, সবগুলোই ইনক্লুডেড। কিন্তু এনাদের তো বন্ধ করার তাড়ায় আমরা ঢুকতে পারলাম না। বাট যাই হোক, বাইরে থেকে তো দেখতেই পারলাম, ছবিও তুলতে পারলাম, সবই করতে পারলাম। তো যার জন্য মানে একটু দুপুরে রোদটা পড়ে গেলে পরে বেরোবো এটা ভেবেই একটু আমরা দেরি করলাম। দেরি অবশ্য কিছু করিনি, 4টে ভেবেছিলাম বেরোবো, বাট ঠিক 4টের মধ্যেই বেরিয়েছি। আর এখন এই মোটামুটি 5:40, 5:45-র মধ্যে আমাদের মন্দির দেখে, ছিন্নমস্তা মন্দির, কামান, মানে আশেপাশেই মন্দির নগরী বিষ্ণুপুর সুন্দর এক বেলায় দেখা হয়ে গেল। এখানেও পার্কিং এর জন্য 30 টাকা নিচ্ছে। এই পুরো মন্দির চত্বরে কিন্তু প্রচুর পোড়া মাটির যে জিনিস, শুধু পোড়া মাটির হাট বলে না, মানে প্রচুর দোকান আছে যেগুলো সারা বছর সব সময় থাকে। আর এগুলো কেনাকাটি করার জন্য তো সেই মানে টেরাকোটার, পোড়ামাটির সমস্ত ঘোড়া থেকে শুরু করে শঙ্খ, ছোট হাতে তৈরি করা গয়না, প্রচুর প্রচুর দোকান আপনারা এখানে কিনতেই পারেন, এবং খুব স্বল্প মূল্যে কিন্তু, মানে এখনো অব্দি
দাম সেরম ভাবে মূল্যবৃদ্ধি এখানে হয়নি। বিষ্ণুপুরে টেরাকোটার মূর্তি, মানে টেরাকোটার কাজ তো আমরা সবাই জানি, পোড়া মাটির বিভিন্ন রকমের ছোট ছোট মিনিয়েচার, ওই ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম গয়না গাটি, শাঁখ, এগুলো তো সবসময় সবাই আমরা কিনি। আমি অনেক বছর আগে একবার বিষ্ণুপুরে এসেছিলাম, যে স্কুল জীবনে। অভিজ্ঞতা এটা প্রথমবার আসা। তোমার কেমন লাগলো? আমার বেশ ভালো লাগলো। আর অন্যরকম। মানে হ্যাঁ, অন্যরকম। আর মন্দিরগুলো বেশ মানে একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে। হ্যাঁ, আর তার থেকেও বড় যেটা আমার মজা লাগলো বেশ, এই প্রত্যেকটা জায়গার সঙ্গে একটা বেশ সুন্দর করে পৌরাণিক একটা গল্প এর সঙ্গে মানে জুড়ে দেওয়া কোথাও হয়েছে। না কোথাও একটা লিংক আছে। আবার ওই পথেই ফেরত যাওয়া, দেখুন রাসমঞ্চের সামনে দিয়েই আবার আমরা ফিরে যাচ্ছি এখন। এই পোড়া মাটির ছোট ছোট চুড়ি বা মিনিয়েচার যে ঘোড়া বা এইরকম জিনিসগুলো, এগুলো কিন্তু এখনো 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকায় জিনিসগুলো অ্যাভেলেবল। হ্যাঁ, অবশ্যই একটু বড় যে দুর্গার মূর্তি বা এগুলো সাইজে বড় হলে, যেখানে হাতের কাজ, পরিশ্রম বেশি, সেগুলো কিন্তু আবার 1500, 2000 বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে। আরেকটা কথা, যে টেরাকোটা তো এটা তো আমরা সবাই জানি, বিষ্ণুপুরের মন্দির আর টেরাকোটার কাজ। কিন্তু এছাড়াও কিন্তু বিষ্ণুপুরের শাঁখারি শিল্প এবং লণ্ঠন শিল্প, এগুলোও খুব বিখ্যাত। এই ইয়েতেই মেলাতে, পোড়ামাটির হাটে আমরা দেখলাম লণ্ঠন নিয়ে প্রচুর লোকে বসেছেন, ব্যাগের, হাতের কাজে করা ব্যাগ, নানান রকম জিনিস, প্রচুর সম্ভার। একটা ব্যাপার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এই রাসমঞ্চ বলুন বা পরেও ছিন্নমস্তা মন্দিরে গেলাম, যতগুলো জায়গায় এখন আমরা গেলাম, সব জায়গায় কিন্তু পানীয় জলের খুব ভালো ব্যবস্থা আছে। ইনফ্যাক্ট রাসমঞ্চের ভিতরে হুইল চেয়ারও রাখা দেখলাম, মানে কোনো বয়স্ক লোক এলে তার যদি হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয়, তাদেরও অসুবিধে হবে না। আর টয়লেট, ওয়াশরুমও সব জায়গায় রয়েছে, যদিও আমি ব্যবহার করিনি, বলতে পারবো না কিরকম, কিন্তু রয়েছে, প্রয়োজনে সেই ব্যবস্থাও রয়েছে। সামনে রাস্তায় লেখা রয়েছে, এদিকে সিম্বল দেওয়া রয়েছে মদনমোহন মন্দির যাওয়ার রাস্তা। এখন তো সবই বন্ধ হয়ে গেছে, কাজেই এখন আর গিয়ে লাভ নেই। এই মদনমোহন মন্দিরটা এছাড়াও একটা পঞ্চরত্ন শৈলী শ্যামরাই মন্দির আছে, আর আছে রাধে শ্যাম মন্দির। এইগুলো একটু দূরে, মানে রাসমঞ্চের আশেপাশে আমরা আজকে যেগুলো ঘুরে দেখলাম সেগুলো সবই যেমন খুবই কাছাকাছি, কিন্তু এগুলো আবার একটু দূরে। তো আপনারা যদি এগুলোও ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই হাতে এমন সময় নিয়ে আসবেন যাতে বিকেল 5টার মধ্যে আপনারা সব ঘুরে দেখতে পারেন। একদম এইরকম গলি গলি রাস্তা, কিন্তু আমরা সেই জন্য সন্ধে হওয়ার আগেই যাতে রিসর্টে পৌঁছে যেতে পারি সেই চেষ্টাই করছি। খুব সাবধানে, খুব খুব সাবধানে এখানে গাড়ি চালানো, সাইকেল, টোটো, বাইক, স্কুটি সব মিলে কিন্তু রাস্তার একেবারে খুব ভয়ঙ্কর অবস্থা। তো আজকে এখানেই শেষ হলো আমাদের মন্দির নগরী বিষ্ণুপুর ঘোরার গল্প, আর তার সাথে শেষ হলো মল্ল রাজাদের ইতিহাসের গল্প। একদম। কিন্তু ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভির সঙ্গ ছাড়লে কিন্তু হবে না, আমরা তো ঘুরে বেড়াচ্ছি। আজকের এই এপিসোডটা শেষ করছি এখানেই, কিন্তু কথা দিচ্ছি খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো জায়গার এক নতুন ভ্রমণের গল্প। তাহলে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আর ভ্রমণে থাকুন। টাটা। টাটা।